আগামী সামনে নির্বাচন রয়েছে, সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে। তারা যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে দেয় তার জন্য ইচ্ছুকের সব সমস্যায় সাহায্য। তারা মনে করছে জমিকে এই মুহূর্তে কোন রাজনৈতিক দলের নেতারা যদি মারে এই দলের নির্বাচন হবে না, কারণ জনগণের যে বিশ্বাস প্রদান করে সেটা রাখা হচ্ছে শুধুমাত্র চৌস্মান হাদিসের জনতার যান্ত্রিক সর্ব বাংলাদেশের সাথে সার্বভৌমত্বের প্রতীক করে প্রাণ হোক যদি মারা যায় তাই মনে হয় আলোচনা করতে যায়। যারা এই ধরনের কথা চিন্তা করে আপনারা সঙ্গে বসবাস করছেন বসে নাই, তারা শুধুমাত্র বসে আছে আমাদের মানুষের আপনারা যদি বাংলাদেশের জনতাকে যেই বন্দী করা হয়েছে এবং ঘুমিয়ে সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হয় এই সরকার করে আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। আমাদেরকে বারংবার বিশ্বাস করে ওই পরে যদি তারা বুঝতে ফিল করে তাহলে আমাদের সরকার বুঝতে পারে না, তাদের এই বিশ্বাসকে আমরা কোনোভাবেই ভাঙিয়ে বলতে ছিলেন না। আমরা আপনাদের ভাইকে আপনাদের কাছে নিয়ে আসতে চাইছিলাম। এই কাজটি দুপুরের সামনে জানি না, তার নিরাপত্তা দায়িত্ব দেওয়া ছিল আমরা জানি না। আমরা সব যে কিন্তু বাংলাদেশের সূত্রের জন্য আমরা ঠিক করছি। যদি ওসমান হাদির খুনের ঘটনা আমরা না নিতে পারি তাইলে বাংলার জমিনে আমাদের সাথে রক্ত দিয়ে বাংলার জমিনে স্বাধীনতা সার্বভৌম পাবে না। নাম্বার 2 যেটা বলতে চাইছি, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স। আবার শোনেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আমাদের মুসলমানের অতি দ্রুত গ্রেপ্তার করেছে এবং আওয়ামীকে পরবর্তীতে তারা এই বর্ডার পার করেছে আমরা জানি। মানুষ এখন আর জীবন দিতে ভয় পায় না, তারা জানি দেওয়া শিখে গেছে। সুতরাং এই জনতা আপনাদেরকে ঘোষণা করি, সেটা হচ্ছে অন্তত মুজিব মানুষ কখনোই তাদেরকে আদেশ করবে না। জন্ম থাকতে ওসমান হাদি আদেশ করে না, ওসমান আদেশ করবে না, ইনশাআল্লাহ আদেশ করবে না, ইনশাআল্লাহ। আপনাদের
আসতে পারবে ভাই। মানে এই সিস্টেম এতটাই বাজে যে মানে আপনাদের কাছে আসবে মানে লাস্ট পর্যন্ত একবার যেহেতু আপনাদের কাছে আসবে আমরা আপনাদের সাথে আছি। এই যে আপনাদের ওই জায়গায় ভাঙা থাকে এই ভাঙা যাবে না। আমাদেরকে গ্রেফতার করতে হবে, যারা বাংলাদেশের সাথে স্বাধীনভাবে বিকল্প দিতে তাদেরকে গ্রেফতার করতে হবে। সুতরাং এই দুইটা দাবি, নাম্বার ওয়ান, খুনের পরিকল্পনা করি, খুনের আশ্রয় দেখলাম, খুনের এদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং এই খুনের নির্দেশ যাতে রয়েছে তাকে দিল্লি থেকে বাংলাদেশ ঘুরে আসতে হবে। বাংলাদেশটাকে নিয়ে আসতে নাই বলতে বিভিন্ন যুক্তি আসছে শোনেন ভাইরা, ৭১-এর বয়ান দিয়া, ৪৭-এর বয়ান দিয়া, ২৪-এর বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়া রাখা যাবে না। এই জনতা করতেছে প্রতিনিয়ত তার রক্ত ধরতেছে, তার কথাকেই শুনতেছে না। যারা সরকার গঠন করছে এই জনতাকে অত্যন্ত আসামি তাদের কাছে আসছিল, কিন্তু সরকার সরকারের মধ্যে দিয়ে তার কোনো প্রতিফলন তারা করতে পারে না। সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেইগুলো তারা নিজের জন্য যে মানুষের কাছে পৌঁছাবে সেই কাজটাও তারা করতে পারে না। আগামী ২-১ দিন পরে ভ্রমণ কমিশনের একটা রিপোর্ট প্রকাশ হবে। বাংলাদেশকে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলতো তাদেরকে যারা খুন করেছে, হত্যা করেছে, পেট কেটে পাথর কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তাদের রিপোর্ট প্রকাশ হবে আর অল্প কিছুদিনের মধ্যে। সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু এমন শান্ত না যে খান হাবিব খুনিদেরকে আমরা ছাড়িয়ে দেবো, সেই শান্ত হবো আমরা। ইনকলাব বলতে যে আপনাদেরকে আবার দেখে আপনারা আসবেন না, ইনকলাব বলতে এই ভাই বোনদেরকে আপনারা চলে যাবেন, তারা তো খুব পরিবারে ছেড়ে দিয়ে আপনাদের জন্য রাস্তা করে আছে, আপনারা তাদেরকে ছাড়িয়ে রেখে যেতে পারবেন? যদি ছাড়িয়ে রাখতে নাই পারেন, এই দুইটা ঘোষণা আমরা দিতে হচ্ছে। প্রথমটা আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোলা হোক, তাকে জনতার সামনে এসে বলতে হবে যে এই ১ সপ্তাহে সে কি দিয়ে অগ্রগতি দেখাচ্ছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা, দিচ্ছি না, কিন্তু আমাদের এমন দায়িত্ব নাই যে আমার ভাই চলে যাবে এরপরে আমি সরকারকে ধরে নতুন নিব, ওই দায়িত্ব আমরা নাই। আপনারা অতি দ্রুত খুনিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারে মুখোমুখি করুন। মিলিটারি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি করে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন উৎসব আসবে না, এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন জুলাই সফল থাকবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, সংখ্যাবল আসছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যখনই কেউ উপদেষ্টা যাই আমাদের আমার দায়িত্ব নেবে, তার দায়িত্ব অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয়, ইনকলাব মঞ্চ যদি আল্লাহ না করে আমাদের প্রত্যেক ভাই বোনকে শহীদ করে ফেলে, আপনারা এই ইনকলাব মঞ্চের জায়গায় দাঁড়াতে পারবেন না। থেকে ইনকলাব মঞ্চ এই দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের। ইনকলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ 13 বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকা আমরা অঙ্গীকার করছি।